বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় নির্বাচন। এখন চলছে গণনা। সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকালের দিকে বেশিরভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় কক্সবাজারের একজন নিহত হয়েছে। এছাড়াও শরীয়তপুর, রাজবাড়ী, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন আশিকুর রহমান। শান্তিপূর্ণভাবে সারা দেশে শেষ হলো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে বাড়ে ভোটারের সংখ্যা। বরিশালের হিজলা ও মুলাদী উপজেলার নির্বাচনে ১২১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে যাওয়ার পথে হাসান খান নামে এক সমর্থককে কুপিয়ে জখম করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা। পরে পুলিশ জাহিদ নামে অভিযুক্ত যুবককে আটক করে। সকাল ৯:৩০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জে ৩ উপজেলায় নির্বাচন হয়েছে। ২৫০০ উপজেলায় ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল বেশ কম। ভোটকেন্দ্র দখল করে কারচুপি ও জাল ভোট দেয়া সহ নানা অভিযোগ তুলে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহজালাল মিয়া। শুরু থেকেই তিনি কিন্তু এই একজন প্রার্থীর পক্ষে সেভাবে প্রচারণা চালিয়ে গেছেন আচরণবিধি ভঙ্গ করে। তো সেই হিসাবে আবার এখনো পর্যন্ত ওনার যে বাহিনী, সেই বাহিনী দিয়ে কিন্তু এই কেন্দ্রগুলি তিনি দখল করিয়ে নিয়েছেন। সেই কারণে আমি ভোটটা থেকে বর্জন করছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি ভোট কেন্দ্রে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও এজেন্ট অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনায় উপজেলা পরিষদের নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে নারীদের উপস্থিতি ছিল বেশি। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট কেন্দ্র ও তার আশপাশে টহল ব্যবস্থা জোরদার করে। হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ২ কিশোর সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় এক যুবককে ১ বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট গ্রহণ। সকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিতি কম ছিল। লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ভোট কেন্দ্রে আনারস প্রতীকের সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এ সময় কয়েকটি অটোরিকশা, মোটরসাইকেল ও সাংবাদিকদের একটি গাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৫ জনকে আটক করে। যশোরের শার্শায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাচন। শার্শায় এবারই প্রথম ইভিএমে ভোট হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচনে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টাকা বিতরণের সময় একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাকে ৫,০০০ টাকা জরিমানা ও ৩ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুরের গাংনীতে প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ভোটারদের প্রভাবিত করায় এক পোলিং এজেন্টকে ১ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। শরীয়তপুরের জাজিরায় প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিও ধারণ করার সময় সাংবাদিকদের উপর হামলা চালায় মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা। এ সময় সাংবাদিক সহ অন্তত ১০ জন আহত হন। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় বিভিন্ন পদে মোট ১,৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী রয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।